গোল্ড আজকে বুলিশ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ মার্কেট এখান থেকেই কিন্তু উপরের দিকে ওঠার অর্থাৎ বায়ের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি করে ফেলেছে। তো সেই অনুযায়ী আজকে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি বা কোন জায়গা থেকে কোন পর্যন্ত মার্কেট যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে যে আমাদের লাইভ ক্লাসটা হয় সেই ক্লাসটা আপনি মিস করবেন না। অর্থাৎ আগামী শুক্রবারে কিন্তু ঠিক রাত 10টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং প্রতি শুক্রবারে এই লাইভ ক্লাসটা হয়। আপনি যদি মিস করতে না চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে জয়েন করে রাখলে আপনি শুক্রবারের ক্লাসে জয়েন করতে পারবেন। আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাদের করতে পারবেন। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার এবং ট্রেডিং রিলেটেড অনেক ইনফরমেশন শেয়ার করার। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যদি আমি একটু পূর্বের লেভেলগুলো একটু রিমুভ করে দিই তাহলে দেখেন গতকাল আমি যেই লেভেল মার্কিং করেছিলাম এবং বলেছিলাম যদি এই জায়গা থেকে মার্কেট এখন বাই করার কোনো সুযোগ নাই, কারণ মার্কেট একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে পড়ছে, আবার সেলও করা যাচ্ছে না যদি কিনা মার্কেট নিচের এই লো ব্রেকডাউন না করে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু নিচে আসছে, উপরে গেছে, এখানে সেম এক্স্যাক্টলি পরের লেভেল থেকে মার্কেট উপরে উঠে আবার নিচে নামার চেষ্টা করছে। তবে আজকে যেহেতু বললাম যে মার্কেট বুলিশ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, এক্স্যাক্টলি আসলেই তাই, মার্কেট কিন্তু একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে। গতদিন আমি যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম আজকেও সেম প্রায় একই লেভেলই থাকবে। তারপরেও যদি আমি একটু অ্যাডজাস্ট করে দিই নিচের এই লেভেলটা, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি আজকের জন্যে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কত, সেম গতকালকে যেই লেভেলটা আমাদের জন্য স্ট্রং লেভেল ছিল আজকেও সেম সবথেকে গুরুত্বপূর্ণ লেভেল একই, অর্থাৎ 5162 থেকে 5175। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ কত বললাম, 5162 থেকে 5175। এটা আমাদের জন্যে আজকে আজকের জন্য আমাদের খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এবং মার্কেট দেখেন কি করছে সুন্দরভাবে। মার্কেট এই যে এইখান রেজিস্ট্যান্স লেভেল কিভাবে হলো, মার্কেট এখান থেকে মার্কেট পড়েছে, রিজেকশন নিয়েছে, পুনরায় এখানে মার্কেট উঠে ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে উঠেছে। উপরে উঠলে কি করলো, মার্কেট আবার এই জায়গায় এসে সাপোর্ট নিয়ে উঠেছে, মার্কেট আবার এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, ফাইনালি এটা ব্রেকডাউন করে দিয়েছে, মার্কেট আবার রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে নামার চেষ্টা করছে। তো তারপরেও আমি কেন এটাকে আসলে আজকে বায়ের কথা বলছি, কারণ কি মার্কেট দেখেন একটা চ্যানেলের মধ্যে আছে। আমি যদি একটু ড্র করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গতকালকে আমরা যে চ্যানেলটা ড্র করেছিলাম আজকের চ্যানেলটা কিছুটা পরিবর্তন হবে এবং দেখেন এই হচ্ছে মোটামুটি গতকালকের চ্যানেলের সাথে আজকের চ্যানেলের পার্থক্য। দেখেন গোল্ড একটা চ্যানেলের মধ্যে ঘোরাঘুরি করছে এবং এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করছে, এই একদম সেম এই চ্যানেলের জায়গা থেকে। তাহলে এটা আমার কত লেভেল, এটা হচ্ছে 5124 থেকে 5134। আমি আবারও বলছি, এই যে স্ট্রং লেভেলগুলো একবার একটু ভালো করে দেখবেন। আমি প্রত্যেকটা লেভেল মার্ক করে দিয়েছি যেটা আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে নিচের লেভেলটা কত, 5036 থেকে 5059। এর উপরে যে আমাদের সাপোর্ট লেভেলটা আছে এটা হচ্ছে 5089 থেকে 5099। তার উপরে যে লেভেলটা আছে সেটা হচ্ছে 5124 থেকে 5134 এবং তার উপরে আমাদের যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 5162 থেকে 5175। এইটা হচ্ছে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং মার্কেট কোন জায়গা থেকে সাপোর্ট নিয়ে উঠেছে, 5124 থেকে 5134 এই লেভেল থেকে মার্কেট স্ট্রং লেভেলের সাপোর্ট নিয়ে উঠেছে। দেখেন মার্কেট কিন্তু অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, তাই না? মার্কেট যদিও মেজর সুইং হাই ব্রেক করে নাই, বাট তারপরেও একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল এবং লাস্ট কি করলো, মার্কেট এই রেঞ্জটা ব্রেকআউট করে দেবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি এই রেঞ্জ বলতে বোঝাচ্ছি এই যে এই হাইটা, অর্থাৎ কত প্রাইস, 5207। এই যে 5207-এর মধ্যে কিন্তু অনেক দিন ছিল, এই যে এখান থেকে শুরু করে
এর মধ্যে মার্কেট ঘোরাঘুরি করতেছে এবং এখান থেকে অনেক দিন পরে মার্কেট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো, মার্কেট পুনরায় আবার রেঞ্জের মধ্যে ঢুকে যায়, আবার নিচে আসার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে মার্কেট যেই প্যাটার্ন তৈরি করেছে তাতে মার্কেটের উপরে যাওয়ার চান্স অনেক বেশি, বাট কোনো কারণে মার্কেট যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, ভালো করে বুঝবেন, কোনো কারণে যদি মার্কেট 5124 থেকে 5134 এই রেঞ্জটা ব্রেকডাউন করে ফেলে, তাহলে মার্কেট আর আই থিঙ্ক এই নিচে লো ব্রেকআউট করে ফেলবে। কারণ এই যে মার্কেটের যে ধরন, মার্কেটের এখন যে সিচুয়েশন তৈরি করেছে তাতে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট কোনো কারণে মার্কেট যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলে, বা এই দেখেন এখানে যে চ্যানেলটা দিয়েছি এই চ্যানেল ব্রেকডাউন করে ফেলে, মার্কেটের কিন্তু অনেক বেশি নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ কি, এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা মার্কেট ছোট করে দিই তাহলে অনেক বড় একটা ট্রেন্ড লাইন করেছে। আমি এখান থেকে বুঝতে পারবে কিনা আমি ঠিক জানি না, বাট তারপরেও আমি এখানে আসলে ড্র করার চেষ্টা করছি। মার্কেট দেখেন অনেক বড় ট্রেন্ড লাইন করেছে, এটার সাথে যদি অ্যাডজাস্ট করে দিই তাহলে ঠিক মোটামুটি এরকম একটা ট্রেন্ড লাইন এখানে মার্কেট ক্রিয়েট করেছে। ওকে, তো সুতরাং এই ট্রেন্ড লাইনের সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট এই মুহূর্তে আছে। এখান থেকে মার্কেটের উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই সাপোর্ট লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেট আরও অনেক বড় ফল দিবে। ওকে, তো সেই অনুযায়ী মার্কেটের আজকে কিন্তু বায়ের দিকে মুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন কথা হচ্ছে ভাই আমি বাই কখন করতে পারি? মার্কেটে এখন যেই সিচুয়েশন আছে আমি কি এখন বাই করতে পারি? না, মার্কেট তো রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন দিয়ে নিচে চলে আসতেছে, অর্থাৎ মার্কেট সেলে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু আসলেই সেলে যাবে কিনা সেটা আমি কনফার্ম কখন বুঝতে পারবো, যদি কিনা মার্কেট 5124 থেকে 5134 এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে। তো আই থিঙ্ক আমার ধারণা মার্কেট এই 5124 থেকে 5134 যে লেভেলটা, এই লেভেলটা হয়তো বা ব্রেকডাউন করবে না, মার্কেট উপরে ওঠার চান্স অনেক বেশি। এখন যেহেতু এটা বলছি আমি, সেক্ষেত্রে মার্কেটের কি এই জায়গা থেকে আমি তাহলে বাই করতে পারবো? না, বাইও করতে পারবো না। মার্কেট যেহেতু খুবই স্লো, একদমই কিন্তু মার্কেট অনেক বেশি টাইম স্পেন্ড করতেছে একটা জায়গায়, হ্যাঁ, খুব বেশি মুভ করছে না, তার উপরে এখানে রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন দিয়েছে, সুতরাং এখানেও আমি বাই করতে পারছি না। এখন এমন হতে পারে যে এই জায়গাটায় বারবার উপরে নিচে যেয়ে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে, কোন রেঞ্জ, 5162 থেকে ধরেন 5134, এই রেঞ্জের মধ্যে আরও 2-4 ঘন্টা টাইম স্পেন্ড করে তারপরে উঠলো, হতেই পারে। তো সে কারণে এই সমস্ত জায়গায় এন্ট্রি নিয়ে এসএল খাওয়ার কোনো মানেই হয় না। আমি এখন অপেক্ষা করব মিনিমাম এই লেভেল, গতকালকে আমি যখন বলেছিলাম যে এই লেভেল ব্রেকডাউন করলে সেল হবে, সেম একইভাবে কিন্তু মার্কেট ব্রেকডাউন করেছে, রিজেকশনে তখন কিন্তু ঠিকই সেল হচ্ছে। এইবার দেখেন এই জায়গা যদি আজকের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আজকেও সেম আমাদের জন্য খুবই স্ট্রং লেভেল 5162 থেকে 5175, এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে মার্কেটের হাই চান্স, আমি যদি এই ট্রেন্ড লাইনটা, আপনারা যারা আসলে বুঝতে পারছেন তো যে না, যে আসলে কোন জায়গা থেকে মার্কেট আমি ট্রেন্ড ধরেছি, এই যে এই চ্যানেল থেকে এই যে এইটা, এবং আমি যদি এই চ্যানেলটা রিমুভ করে দিই তাহলে আপনারা এখান থেকে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন, এবং আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই সমস্ত পর্যন্ত, এই ধরনের লেভেল পর্যন্ত, এবং এইটা কোন লেভেল সেটা আপনি দেখলেও বুঝতে পারবেন। এই সমস্ত লেভেল বা এই লেভেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। তাহলে আমি চ্যানেলটা রিমুভ করে দিই, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তাহলে দেখেন এই মুহূর্তে মার্কেট যেই জায়গা থেকে ওঠা শুরু করেছে, কোন জায়গা থেকে, 5124 থেকে 5134 লেভেল থেকে মার্কেট ওঠা শুরু করেছে। যদি মার্কেট কোনোভাবে 5162 থেকে 5175 এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমরা রিটেস্টের সাথে বায়ের প্ল্যান করতে পারি, অর্থাৎ মার্কেট এখান থেকে রিটেস্টে আমরা বায়ের প্ল্যান করতে পারি। ফার্স্ট টার্গেট কোথায় হবে আমাদের? ফার্স্ট টার্গেট হবে 5226 থেকে 5239, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট কোনটা হবে? দ্বিতীয় হচ্ছে যদি এই লেভেলটা ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার চান্স অনেক 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 বেশি থাকবে, তখন রিটেস্টের সাথে দ্বিতীয় টার্গেট হবে আমাদের 5287 থেকে 5296, এটা হবে আমাদের আজকের দিনের জন্য দ্বিতীয় সাপোর্ট বা দ্বিতীয় রেজিস্ট্যান্স, মার্কেটের পরবর্তী টিপি বা পরবর্তী টার্গেট এই পর্যন্ত যাওয়ার চান্স অনেক বেশি। এবার আসেন মার্কেট যদি সেলে যায়, আই থিঙ্ক মার্কেট সেলে যাওয়ার
কথা না, মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এই সমস্ত লেভেল থেকে যেই প্যাটার্ন আজকে তৈরি করেছে সেই অনুযায়ী ওঠার কথা। বাট আবারও বলছি ভাই, মার্কেটে কোনো কিছু ফিক্সড না, আপনাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে। আমি আপনাকে জাস্ট জোনগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি যেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার ডিসিশন নিতে হেল্প করবে। বাট তার মানে এই না আপনি অন্ধের মতো ট্রেড করবেন। আপনাকে অবশ্যই মানে সিচুয়েশন বুঝে, আপনার স্ট্র্যাটেজি বুঝে, টাইম ফ্রেম বুঝে আপনাকে কনফার্মেশনের সাথে এন্ট্রি নিতে হবে। যেমন আমার কিন্তু সব জায়গা আমি যে মার্ক করে দিলেও আমার কনফার্মেশন না পেলে আমি এন্ট্রি নিই না। যখন আমি আমার কনফার্মেশন পাই তখন আমি এন্ট্রি নিই, যখন আমি কনফার্মেশন পাই না তখন আমরা এন্ট্রি নিই না। তো আপনি কনফার্মেশন কীভাবে পাবেন? আপনারও এই ভিডিওগুলো দেখে দেখে নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, অথবা আপনার কোনো না কোনো জায়গা থেকে শিখতে হবে। সেটা আপনি যে কোনো মেন্টরের কাছ থেকে শিখতে পারেন, অনেকেই শেখায়, চাইলে আমাদের থেকেও শিখতে পারেন। টেলিগ্রামে মেসেজ করলে আপনি আমাদের থেকেও আসলে শিখতে পারবেন, সেটা ভিন্ন বিষয়। বাট আমি যেটা সবসময় বলি যে ভাই, আপনি নিজে এখানে সময় দেন, সময় দিয়ে শিখে তারপরে ট্রেড করেন। বারবার লস করে, বারবার ডিপোজিট করে আসলে লাভটা কী? কারণ আপনি একটা কথা চিন্তা করবেন সব সময়, আপনি মার্কেটে যে অ্যামাউন্ট ডিপোজিট করছেন ওই অ্যামাউন্ট জিরো করে ফেললেন, জিরো করে আপনি আবার ডিপোজিট করে আবার জিরো করে ফেললেন। তাহলে এই যে বারবার যে অ্যাকাউন্ট জিরো করে ফেলতেছেন, এটাতে আপনার আসলে লার্নিংটা কী হচ্ছে? আপনি যেই অ্যামাউন্ট জিরো করছেন সেই অ্যামাউন্ট পরিমাণের লার্নিং কি আপনার হচ্ছে? ধরেন আপনি $50 $100 ডিপোজিট করছেন, $100 জিরো করে ফেললেন। তাহলে এই $100 ডিপোজিটের পরে আপনি যে জিরো করছেন, $100 সমপরিমাণ কোনো জ্ঞান কি আপনার হয়েছে? যে $100 খরচ করে আমি যদি কিছু শিখতাম তাহলে আমার মোটামুটি আমি একটা লার্নিং পেতাম। তো আপনি লস করার পরে কি সেই লার্নিংটা হয়েছে? যদি না হয় তাহলে আপনি বারবার ডিপোজিট কেন করছেন? এটা করাটা স্রেফ বোকামি ছাড়া আর কিছুই না, স্রেফ টাকাটা পানিতে ফেলা ছাড়া আর কিছুই না। এই জন্যে আমি বলি যে ভাই, আমি যে মার্কিংগুলো করে দিই এই জায়গাগুলো থেকে আপনি নিজের মতো একটা স্ট্র্যাটেজি তৈরি করেন। যদি না পারেন তাহলে শিখে বুঝে প্র্যাকটিস করে তারপরে শুরু করেন। ওকে, তো যাই হোক, সেক্ষেত্রে আমি কি বললাম, আজকের দিনে এখান থেকে বাইরের চান্স অনেক বেশি। আর যদি কোনোভাবে আজকের স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু এইটা 5124 থেকে 5134, এইটা ব্রেকডাউন করলে মার্কেটের অনেক 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 নিচে চলে আসার সম্ভাবনা আছে। কারণ এখানে আমি একটু আগেও বলেছি যে এটা কিন্তু একটা পুরো 1 ঘন্টার বিশাল ট্রেন্ড লাইনের সাপোর্ট। যদি আমি একদম ছোট করে দিই তাহলে আপনারা এটাকে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এই যে একদমই যদি ধরি যে এখান থেকে মার্কেট কিন্তু পুরা একদম স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। হ্যাঁ, এই যে স্ট্রং সাপোর্ট লেভেল, এই যে এখান থেকে বারবার রিজেকশন নিয়েছে মার্কেট। এই যে যদি দেখেন একদম সাপোর্ট লেভেল থেকে মার্কেট উঠেছে, আবার সাপোর্ট নিচ্ছে মার্কেট, আবার এই জায়গার থেকে এই যে সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাস্টেইন করতে পারে না মার্কেট, নিচে ব্রেকডাউন করতে পারে না, আবার উঠে গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার এখন সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং এইটা কিন্তু আমাদের আজকের জন্য খুবই একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই লেভেল ব্রেকডাউন করলে মার্কেট আরও অনেক অনেক নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখন অপেক্ষা কি করব? আমরা এখন অপেক্ষা করব 5162 থেকে 5175 লেভেল ব্রেকআউট করা, অথবা হচ্ছে 5124 থেকে 5134 লেভেল ব্রেকডাউন করা। এর মাঝখানে ট্রেড না করাটাই ভালো। বাট তারপরও যদি করতে হয়, বায়ে থাকলে আপনি, আমার ধারণা আপনি হচ্ছে ভালো একটা জায়গায় থাকতে পারবেন। তো যাই হোক, যেটাই করেন না কেন অবশ্যই আপনার কনফার্মেশন লাগবে, আদারওয়াইজ এই মার্কেটে টিকে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। ওকে, তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। শুক্রবারে যেহেতু আমাদের লাইভ ক্লাস আছে ঠিক রাত 10টায়, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনি এই সমস্ত বিষয়ে আরও অনেক ধারণা পাবেন, এবং আপনি আরও অনেক বেশি আমাদের প্রশ্নও করতে পারবেন, যেটা আপনার ট্রেডিং জার্নিকে অনেক সহজ করবে। ওকে, আমি যে জাস্ট মার্কিং করে দিলাম, সেলে গেলে এই জায়গা থেকে এভাবে যাবে, বায়ে গেলে মার্কেট এইরকম মুভ হতে পারে। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।